এখন আমরা যাব পয়লা বৈশাখের মেলাতে, তাই চলে এসেছি প্ল্যাটফর্মে। বাড়িতে যতই তাড়াতাড়ি রেডি হই না কেন, হাতে অনেকটা সময় থাকলেও ভাবি যে প্ল্যাটফর্মে এসে ওয়েট করাটাই ভালো, হেঁটে আসবো যদি বাই চান্স ট্রেনটা মিস হয়। আর আমাদের যত পোস্ট পাস সব কিছু আমরা প্ল্যাটফর্মে এসেই করি। কয়েকটা ভালো করে ফটো সেশন করে নিলাম, কারণ পয়লা বৈশাখের মেলা মানে পয়লা বৈশাখে নতুন জামা পরে নিয়েছি। এটা কিন্তু গেটেটি অলরেডি পোস্ট হয়ে গেছে, দেখে নিও। মেলাটা তো গোবরডাঙ্গাতে হয়, তাই এসে আগে টোটো করে নিলাম একটু ভেতরের দিকে, মানে রাজবাড়ি যেটা গোবরডাঙ্গার। আর রাজবাড়ি মানেই বুঝতে পারছো কতটা অথেন্টিসিটি রয়েছে এই মেলাটার সাথে, ভীষণ একটা ইমোশনাল কানেকশান। তবে আমি এর আগে এত ভালো করে এই মেলা কখনো এক্সপ্লোর করিনি। এসছি উপর সামনে থেকে ঘুরে খেতে চলে গেছি, বাট এবার আমি অনেক ভালো করে ভেতরটা ঘুরে ঘুরে দেখলাম, প্রত্যেকটা স্টলও ভিজিট করেছি। গতবার বান্ধবীদের সাথে এসে এই বরফগুলোটা প্রথমবার খেয়েছিলাম স্ট্রবেরি ফ্লেভারে, তবে বান্ধবীর মুখে শুনেছিলাম কালাকাট্টা ফ্লেভারটাও খুব ভালো হয়, তাই এইবার নিজে থেকে গিয়ে একটা স্ট্রবেরি ফ্লেভার অর্ডার করলাম। সত্যিই খুব ভালো হয়েছিল, তবে একটু মিষ্টি কম ছিল। ভাই যেহেতু খায়নি বরফগুলো, ও আবার খাবারের ব্যাপারে একদম আননোন খাবার এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে না, তাই ওর পছন্দের মকটেল নিল। এটা হচ্ছে ডার্ক ব্লু মুন, অনেকটা ব্লু ল্যাগনের মতোই টেস্ট। আর মেলার ঐতিহ্য হচ্ছে রোলার কোস্টার আইসক্রিম বর্তমান সমাজে, যেটা মায়ের জন্য নিয়েছি। কেমন লাগলো শর্টসটা অবশ্যই জানিও। খাওয়া দাওয়ার ব্লগ দেখতে চাইলে লাইক করো। বাই, লাভ ইউ অল।